দেখছো গিলা ক্ষেতের কি অবস্থা? ক্ষেতের ভিতরে বললাম ধান, ওই এদিকে গাছ গুছদা বইরে এলুগা, এদিকে কোনো কথা। হ আব্বা দেখছো নি সব ভরে আছে। হ গেন্দা, এদিকে তো তোর বিয়ে আমি দেওয়া পারলাম না। না আব্বা এলে করে হইতো না, আমার বিয়া দেওয়াই লাগবো। চাকাল্লা, আমি তোর বিয়ে অনেক সুন্দর করে দিব না। আহ আয় গেন্দা, আজকে তোর বিয়া দিব আমি। আয় চল। আজকে দেওয়া লাগবো কিন্তু। আচ্ছা, ওই যাও কেউ গেন্দার বাপ নাকি? ও গেন্দার বাপ, বড় সাহেব আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় সাহেব পোলাটা দেখছেন তো? হ্যাঁ দেখছি। আমার পোলাটাকে সুন্দর একটা পাত্রী বিচার দিতে হইবো। আচ্ছা পারবেন কিনা? আচ্ছা কালকে দিয়ার মনি। আচ্ছা, আচ্ছা আসসালামু আলাইকুম, কালকে দেখা হবে। আচ্ছা। আচ্ছা আয় গেন্দা, বাই যাই। ও গেন্দার বাপ আয়ো, পাতি নিয়ে আইছি। কি বড় সাহেব, এই গেলা, এই যে পাতি নিয়ে আইছি। দাও তোমার পাত্রী পছন্দ হয় কিনা? এই কেমন পাত্রী, এটা দি মোটা সোটা। তোমার পছন্দ হয় না? না কি বড় সাহেব, এটা কি পাত্রী নিয়েছেন? আমার ছেলে তো পছন্দই বলা হয় না। মুখটা দেখাইছে। দাও তোমার পাত্রী পছন্দ হয়? না এই বড় সাহেব, এই পাত্রী আমার ছেলে পছন্দ হয় না। আপনি আরেকদিন আর আপনি কালকে আরেক পাত্রী নিয়ে আসেন। আচ্ছা নিয়ম। আমার আমার পোলারের সপ্তাহের ভিতরে বিয়ে দেওয়া লাগবে। আচ্ছা নিয়ম। আচ্ছা তা ভালো থাকেন। ভালো পাতি নিয়ম। আচ্ছা আপনি ভালো থাকেন, আমরা যাই। আয় গেলা, বড় সাহেব কাছে কালকে নতুন পাত্রী নিয়ে যাবে, বুঝছিস? এই পাত্রী ক্যান্সেল। আমরা কালকে যে নতুন পাত্রী আসবে, সেই পাত্রীকে আমরা কালকে তোকে দেখিয়ে তাদের বিয়ে আমি কালকে করিয়ে দেবো, বুঝছিস? আর যদি তুই বিয়ে না করিস, তোকে আমি বাসর করি নেই, ইচ্ছা এরম বাস দিয়ে এরম বাড়ি মারবো, দেখবি তুই একবারই বাড়িতে থাকতে পারবি না, বুঝছিস নাকি?